ওয়াহিদ অনুকে কোল থেকে বিছানায় শুয়ে দেয়। অনুর শরীর ঠান্ডা থাকায় গায়ে একটা কম্বল টেনে দিল। তারপর ফার্স্ট এড বক্স বের করে অনুর গালে ক্ষত স্থানে মলম লাগিয়ে দেয়। গাল একার কারো হাতের স্পর্শ পেতে অনুর ঘুম আলগা হয়ে আসে। পিটপিট করে চোখ খুলে তাকায়। ওয়াহিদকে চোখের সামনে দেখে অনুর মেজাজ বিগড়ে গেল। এক ঝটকায় ওয়াহিদের হাত সরিয়ে দিল। দূরে সরুন, ছুবেন না আমায়। কোন সাহসে আমার গায়ে হাত দিলেন? রাগে ওয়াহিদের চোখের সাদা অংশে লাল আভা ধারণ করে। নিস্তব্ধ শীতল আখিজোড়া মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করল। অগ্নিচোখে অনুর দিকে তাকালো। অনু সাহস করে কথাটা বললেও এখন ওয়াহিদের চোখ দেখে ভয় কেঁপে উঠল। হাত দিয়ে ছেলে সামান্য পিছিয়ে গেল। অতিরিক্ত ভয় চোখ মুখ আরো শুকিয়ে আসে। কোনোমতে আমতা আমতা করে বলে উঠল, এইভাবে তাকিয়ে লাভ নাই। আমি কি আপনাকে ভয় পাই নাকি? ওয়াহিদ তীক্ষ্ণ চোখে অনুর দিকে ঝুঁকে এলো। অনু ঘাবড়ে গিয়ে বলে ওঠে, আমি ইচ্ছে করে কিছু বলিনি। আপনি তো সকালে আমায় আপনার সামনে আসতে মানা করছেন, তাই বলছি দূরে থাকতে। ওয়াহিদ নিস্তব্ধ হয়ে অনুর গালে হাত রাখে। অনু কিছুটা চমকে উঠে চোখ বন্ধ করে নেয়। যখন বুঝতে পারল ওয়াহিদের ছোঁয়ায় কোনো আঘাত নেই, বরং শান্তি অনুভূত হচ্ছে, তখন অনু চোখ খুলে তাকায়। ওয়াহিদ অনুর গালে মলম লাগানো শেষ করে কাটকাট গলায় বলে ওঠে, কুইক, উঠো, খেয়ে নিবে। অনু জেদে মুখ অন্য পাশে ঘুরিয়ে নেয়। আবার শুরু হয়েছে রং দেখানো নাটক সব। ওয়াহিদ বিরক্ত হয়ে অনুকে টেনে তুলে বসায়। কর্কশ চোখে অনুর দিকে তাকায়, শাসিয়ে বলে উঠে, খাবার না খেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। প্রচণ্ড রেগে আছি বউ। আর রাগলে আমার মাথা ঠিক থাকে না, তাই চুপচাপ খেয়ে নেও। ওয়াহিদ অনুর মুখে এক চামচ স্যুপ ধরে হা করতে বলে। পেটে ক্ষুধা থাকায় অনু আর জেদ ধরে রাখল না, চুপচাপ ওয়াহিদের হাত থেকে খেয়ে নিল। খাওয়ার এক ফাঁকে অনু বলে উঠে, আমি জানি মেঘ আপুর সাথে আপনার ইয়ে ছিল। ওয়াহিদ তীক্ষ্ণ চোখে বলে উঠে, এ কি? এই মানে বুঝেন না? না, আপনার মেঘ আপুর সাথে রিলেশন ছিল, এটা আমি জেনে গেছি। ও ও মানে আপনার খারাপ লাগছে না? আপনার প্রেমিকা আপনাকে বিয়ের আসরে রেখে কোথাও হারিয়ে গেছে, খারাপ লাগাটাই স্বাভাবিক, তাই না? গম্ভীর স্বরে ওয়াহিদ বলে উঠে, শাট আপ, ইডিয়ট। আর একটা বাজে কথা বললে মুখ বন্ধ করে দেব। অনু ভয় না পেয়ে কৌতূহলী হয়ে বলে উঠে, মেঘ আপু তো সকালে আপনার ফোনে মেসেজ পাঠিয়েছিল, আমি দেখে ফেলছি। তো আমি কি করব? নাচব তোমায় মাথায় নিয়ে। ওয়াহিদের হেয়ালি জবাব শুনে অনু বিরক্ত হয়ে মুখে চুপ নিয়ে কিছু বলতে যাবে, তার আগেই ওয়াহিদ অনুকে ধমক দেয়, ফালতু টপিক নিয়ে আর একটা কথা বললে কসম খাটিয়ে কানের নিচে এক থাপ্পড় দিয়ে কান লাল করে ফেলবো। ধমক খেয়েও অনু থামে না, মুখ ফুসকে বলে ফেলে, মেঘ আপুকে কি আপনি এখনো ভালোবাসেন? ওয়াহিদের হাত থেমে যায়। রাগে সুপের বাটি ফ্লোরে ছুঁড়ে মারে। রক্তিম চোখে অনুর দিকে তাকায়। এবার অনু ভয় চমকে উঠল, কাঁপতে কাঁপতে মুখে হাত গুজে নেয়। ছলছল চোখে ওয়াহিদের দিকে তাকায়। ওয়াহিদ অনুকে বিছানার সাথে চেপে ধরে তেজি কণ্ঠে বলে উঠে, এবার বলো, কি বলছিলে? অনু থতমত খেয়ে বলে উঠে, কই কিছু না তো, ছাড়ুন আমায়, ঘুমাবো আমি। তো ঘুমাও, উপর থেকে সরুন আপনি, দম বন্ধ হয়ে আসছে আমার। ওয়াহিদ অনুর গাল টেনে চুতারা চিহ্ন মুখে একার রে দিল। অন্য পাশে ঘুরে শুয়ে পড়ল। অনু গালে হাত দিয়ে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। সকালের ওয়াহিদ আর এখনকার ওয়াহিদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অনু ভেবেছিল মেঘের জন্য তার সাথে খারাপ ব্যবহার করছে। হসন্ত তো আজ ওয়াহিদের যত্নের সব ভুল ধারণা মিটে গেল। অনুর মনে হতে শুরু করে ওয়াহিদ তাকে একটু হলেও চায়। ওয়াহিদের মনে তার জন্য একটু হলেও জায়গা খালি আছে। সকালে নাস্তা শেষ করে ড্রয়িং রুমের সোফায় বসে ফোনে স্পর্ক রচিল ওয়াহিদ। এমন সময় একজন বয়স্ক গার্ড রুমের ভেতরে প্রবেশ করল। ওয়াহিদ তাকে দেখে কপাল কুঁচকে জিজ্ঞেস করল, কি হয়েছে চাচা? আপনি তো কোনো কারণ ছাড়া ভেতরে আসেন না। রহমান সাহেব মাথা নিচু করে বলল, স্যার বাইরে একটা মায়া আছে, মেলাক্ষণ থাইকা আপনার জন্য গেটের বাইরে অপেক্ষা করতেছে। আপনার অনুমতি ছাড়া বাইরে কারো আসা নিষেধ জন্য আমরা তাকে ভেতরে আসতে দেইনি। ওয়াহিদ তীক্ষ্ণ চোখে প্রশ্ন করে, কেমন মেয়ে? স্যার 23-24 বছরের মায়া। নাম কি যেন কইল? ওহ, মনে পড়ছে, মেঘা ইসলাম। আপনি অনুমতি দিলে ভেতরে পাঠাবো। মুহূর্তে মেজাজ বিগড়ে গেল ওয়াহিদের। রাগে অস্থির হয়ে শরীর ঘামতে শুরু করলো তার। এই অস্থিরতা তার ভেতরে কেন হচ্ছে সেটা ওয়াহিদ বুঝতে পারছে না। মেঘ তার জীবনের প্রথম ভালোবাসা বলেই কি এমন অনুভূতি হচ্ছে? প্রায় 5 বছরের সম্পর্ক কি এত সহজে বলা সম্ভব? ওয়াহিদ তো মেঘকে পাগলের মতো ভালোবেসেছে। কথায় এমন ওয়াহিদের ভালোবাসায় কমতি ছিল, যার জন্য মেঘ তাকে রেখে পালাতে বাধ্য হলো। আর 5টা মানুষের মতো তাদের ভালোবাসাও তো পূর্ণতা পেতে যাচ্ছিল। কিন্তু মাঝখান থেকে মেঘ সব ধ্বংস করে ফেলল। চোখ বুজে নিঃশ্বাস ছাড়ল ওয়াহিদ, রক্তিম চোখে বিমর্ষ গলায় বলল, পাঠিয়ে দেন। রহমান সাহেব চলে যেতেই কিছুক্ষণের ভেতর মেঘ রুমে এসে প্রবেশ করল। ওয়াহিদ পায়ের উপর পা তুলে তীক্ষ্ণ চোখে মেঘকে পরখ করে নিল। মেঘের চেহারার লাবণ্য কমে গেছে, শরীর শুকিয়ে রোগা হয়ে গেছে। উজ্জ্বল মুখশ্রী শ্যামবর্ণ ধারণ করেছে। মেঘ ওয়াহিদের পাশের সোফায় গিয়ে বসে পড়ে। তার চোখ দুটো ছলছল করছে।
ওয়াহিদ কি তার চোখের ভাষা বুঝতে পারছে না। মেঘ নিজেকে সামলিয়ে বলে উঠল, আপনি এমন বদলে গেলেন কেন? আমায় এভাবে ইগনোর করছেন কেন? আপনি কি আমায় আর ভালোবাসেন না, নাকি অনুকে? অনুর নাম তোর ওই নোংরা মুখে ভুলেও নিবি না। কি বলতে আসছিস? বলে বিদায় হো। তোর মতো বেশ তারা চিহ্ন হসন্ত যার মেয়ের জন্য আমি নিজেকে বদলাবো, ভাবলি কিভাবে? ওয়াহিদ এক গলা থুতু মেলে বলে উঠল, ছি, নিজের দেহকে কি সস্তা বানিয়ে ফেলছিস? এক লাঙ্গির কাছে গিয়ে সুখ মেলেনি জন্য আরেক লাঙ্গির কাছে এসেছিস। কেন রাহাত তোকে খেয়ে ছেড়ে দিল বুঝি? জ্বালা মিটছে না তোর এই গরম শরীরের? নাকি রাহাত অকেজো হয়ে পড়ছে তোকে সুখ দিতে সেও ব্যর্থ হয়েছে? শুনলাম তোরা নাকি সুইজারল্যান্ডে গেছস বিয়ের আগেই হানিমুন করতে। তা তোদের হানিমুন কি শেষ হলো? রাহাত কি ওকার ডগমগ করে ফুটতে থাকা শরীরের জ্বালা মিটাতে সক্ষম হয়েছে? মেঘঘৃণায় আর বসে থাকতে পারল না, ওয়াহিদের দুপা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। রাহাত আমাকে ঠকিয়েছে ওয়াহিদ। সে আমায় ভালোবাসে না, সে আমার শরীরকে ভালোবেসেছে। রাহাত আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে বিয়ে জোর করে রেপও করেছে, দিনের পর দিন। এবং আমাকে বিদেশিদের কাছে পাচার করে দেওয়ার চেষ্টা করছে। অনেক কষ্টে সেই নরক যন্ত্রণা থেকে পালিয়ে এসেছি। আমি ভুল করেছি ওয়াহিদ। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। আমি রাহাতকে না তোমায় ভালোবাসি। প্লিজ একটা সুযোগ দেও আমায়, আমার ভুলগুলো ক্ষমা করে দেও। চোখ দুটো শক্ত হয়ে এসেছে ওয়াহিদের, রাগে দুচোখের লাল আভা ধারণ করেছে। নারী হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করে নেয়। দাঁত চিবিয়ে চিবিয়ে বলে উঠে, ডোন্ট টাচ মি। তোর সাহস হলো কিভাবে ওই নোংরা হাতে আমায় টাচ করার? অ্যাট লাস্ট গেট আউট মাই হোম। বলেই ওয়াহিদ লাথি দিয়ে পা সরিয়ে নেয়। তবুও মেঘ পা ছেড়ে দেয় না। জোরে জোরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, তুমি বলেছি আমার 10 জায়গায় বিয়ে হলেও তুমি আমায় ভালোবাসবে, আমায় মেনে নিবে। তাহলে আজ কি হলো? কথায় গেল তোমার সেই প্রতিশ্রুতি? এভাবে তুমি তোমার প্রতিশ্রুতি ভাঙতে পারো না। ওহ, বুঝতে পেরেছি, তুমি অনুর জন্য আমায় দূরে সরিয়ে দিচ্ছ। আরে অনু বোকা মেয়ে, এমনি চলে যাবে আমাদের ছেড়ে। ও এত কিছু বুঝে না, এসব সম্পর্কে থাকবে না। আর তুমি তো অনুকে ভালোবাসো না, তাকে তো তুমি শুধু জেদের বসে বিয়ে করেছো আমাকে দেখানোর জন্য। ওয়াহিদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, রাগে মেঘকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। মেঘের চোয়াল শক্ত করে চেপে ধরে দাঁড় করায়, মুখে পর পর কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। মেঘ মাটিতে লুটিয়ে পড়ে, মুখ কেটে রক্ত পড়তে থাকে। ওয়াহিদ ফোন বের করে একজন গার্ডকে কল করে বলে উঠে, এই ডাস্টবিনটাকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আয় কুইক। এমন সময় সিঁড়ির পাশে চোখ পড়ল ওয়াহিদের। অশ্রুসিক্ত নয়নে মেঘের দিকে চেয়ে আছে অনু। মেঘের বলা শেষের কথাগুলো শুনে নিয়েছে সে, যাকে সে নিজের বোনের মতো বিশ্বাস করত। আজ তার মুখে এমন কথা শুনে মেঘের ভেতরটা দুমড়ে মুছে যাচ্ছে। গলায় আটকে থাকা কান্না এক টুক করে গিলে উপরের দিকে দৌড়ে চলে যায়।